মিথ্যা চুরির অপবাদ দিয়ে পুলিশি হেফাজতে রেখে তার উপর অকথ্য অত্যাচার, তার ফলে মৃত্যু। পরিস্থিতির গুরুত্ব বুঝে আদালতও পুনর্বার ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে। তদন্তভার সিআইডির উপর। তাই প্রকৃত বিচার কতটা পাওয়া যাবে এই নিয়ে সন্দিহান গ্রামবাসী এখনও তপ্ত। তারা প্রতিবাদেই সামিল থাকতে চায়। তাদের প্রতিবাদে প্রহসন না হয় প্রশাসনের উপর ভরসা রেখেই প্রতিবাদীদের পাশে স্বজনের পাশে দাঁড়ালেন নওশাদ সিদ্দিকী। আমাদের সাথে প্রশাসন ভালো ব্যবহার করেছেন, আমাদের বক্তব্য শুনেছেন, আমাদেরকে আশ্বস্ত করেছেন। সেই জন্য আমরা কিন্তু এখনো পর্যন্ত প্রশাসনকে যেমন ভরসা করে যাচ্ছি, আগামী দিনেও যাব। আমার বলার বক্তব্যটাই, আমার কাছে খবর আসলো সিআইডি সাইয়া নাকি আমাদের বাড়িতে আসছে। এবার বলা যাচ্ছে আপনাদেরকে, গ্রামবাসীকে বলা যাচ্ছি, এই সিআইডি সেজে হোক আর সিবিআই সেজে হোক, যে আসবে বাড়িতে আগে আইডি কার্ডটা চেক করবেন। কি করবেন? আগে আইডি কার্ড চেক করবেন। আপনি কে? আপনার আইডি কার্ড দেখান। যদি না দেখাতে পারে, ভদ্রভাবে ঘরে বসে পানির বোতল দিয়ে তাকে দরজার মধ্যে তালা মেরে ঘরের মধ্যে রেখে দেবেন। তারপরে আমাদেরকে বলবে জিয়াদি আসতে পারে। কিন্তু আমি খবর পেলাম, যে আমাদের সাথে যোগাযোগ হয়েছে, আমরা যেই বললাম ওনার আইডি কার্ডটা দেখতে চাও তো, তখন সুর করে পালিয়ে গেল। এটা ভয়ের বাতাবরণ করার চেষ্টা হচ্ছে। একের পর এক ছেলেকে কোন জায়গায় পিটিয়ে মারছে, কোন জায়গায় থানায় তুলে নিয়ে গিয়ে মারছে, কোন জায়গায় মিথ্যা কেস দিয়ে এই মুসলিম সমাজের যুব সম্প্রদায়গুলোকে, আদিবাসী দলিত পরিবারের ছেলেগুলোকে, যারা একটু প্রতিবাদী, যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, তাদের মুখকে বন্ধ করার চেষ্টা করছে। আর হতে দেওয়া যায় না। আমরা এখানে দাঁড়িয়ে শপথ করতে হবে আমাদেরকে। আমরা আনিস খানকে যেমন বলছি না, গত বছরে পুলিশ কাস্টডিতে শিকারী মোড়াকে এত অত্যাচার তার উপরে করেছিল, তাকেও মৃত্যুর কোলে ধরে পড়তে হয়েছিল, তাকেও আমরা ভুলব না। এ জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে শপথ নিতে হবে। অনেকে অনেক কথা বলবে, অনেকে কান ভাঙাবে, কিন্তু আমাদের শপথ নিতে হবে আবু সিদ্দিকের খুনিরা যতক্ষণ না পর্যন্ত শাস্তি পাচ্ছে, আমরা শান্তির ঘর পাবো না। আমরা চাই না আগামী দিনে এই ধরনের কোন মায়ের কোল খালি হোক, কোন শিকারী মোড়ার মতো কেউ হত্যা পুলিশ কাস্টডির, কোন আবু সিদ্দিকের মতো কারো ভাইপো হারা হোক। আচ্ছা, এটা আমরা চাই না। তাই উপস্থিত জনগণ, আপনাদের উদ্দেশ্যে বলবো, আমরা যেভাবে কোর্টের দ্বারস্থ হয়েছি, আমাদের সম্মানীয় যারা অ্যাডভোকেট আছেন, তারা আইনি লড়াই করছেন। আপনারা যারা এখানে আবু সিদ্দিকের আব্বা আছে, চাচা আছে, তাদেরকে জিজ্ঞাসা করুন। যারা গিয়েছেন, আইনি লড়াইটা করতে হচ্ছে। সাথে সাথে আগামী দিনে কোন আবু সিদ্দিকের মতো ঘটনা ঘটে, তার জন্য আমাদের মাঠে ময়দানে লড়াই করতে হবে। প্রস্তুত আছেন তারা কি? প্রস্তুত আছেন তারা কি? আর একটা কথা, আমি যখন আসছিলাম, আমার কাছে একটা ফোন গেল, আমাদের এখান থেকে নাকি কেউ পুলিশকে দেখে তেড়ে যাচ্ছিল। এটা কখনোই কাম্য নয়। এটা হতে পারে আপনি আমি এসেছি মধ্যখান থেকে ওই প্রশাসনের বাঁচানোর জন্য, ওই কি সাব ইন্সপেক্টর কি আছে, রাজদীপ সরকার না হালদার কি আছে, ওকে বাঁচানোর জন্য, কেসের মাইন্ডকে ডাইভার্ট করে দেওয়ার জন্য কি করতে পারে, তার এই ভিড়ের মধ্যে তাদের লোক ভুলে দিয়ে পুলিশের প্রতি খারাপ ব্যবহার করতে পারে। এটা কোনোভাবেই কাম্য নয়। এই কাজ যারা উৎসাহিত করছে তাদেরকে চিহ্নিত করতে হবে। কারণ আজকে তো পুলিশকে মারার জন্য আমরা এখানে উপস্থিত হইনি, পুলিশকে তাড়া দেওয়ার জন্য তো উপস্থিত আমরা হইনি। আমরা আমাদের ভাইয়ের খুনিদের বিচারের দাবিতে এখানে উপস্থিত হয়েছি। সুতরাং এখানে এই যারা আমাদের মধ্যে থেকে এই ধরনের অন্যায় কাজ করার চেষ্টা করছে, তাদেরকে কি করতে হবে? চিহ্নিত করতে হবে। কারণ আপনারা ভালো করে জানেন,